2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোটের তৎপরতা শুরু রাজ্যে। তৃণমূল ও বিজেপিকে রুখতে বাম কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে ব্যক্তিগত ইগো ত্যাগ করে একজোট হওয়ার আহ্বান জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে জোট কি আদেও কাটবে, প্রশ্ন রয়েই যাচ্ছে। দেখুন, লক্ষ্য 26-এর নির্বাচন, আর সেই লক্ষ্য পূরণে এবার কড়া বার্তা দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার স্পষ্ট দাবি, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপিকে আটকাতে গেলে সব অসাম্প্রদায়িক দলকে এক ছাতার তলায় আসতে হবে। তৃণমূল এবং বিজেপিকে রুখতে বাম কংগ্রেস সহ সমস্ত অসাম্প্রদায়িক শক্তিকে ব্যক্তিগত ইগো ত্যাগ করে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয়। সেই জন্য আমরা ইগো ছেড়ে কোনো ধরনের প্রিভিয়াস রেকর্ড কি আছে, কার সাথে কি মতনৈক্য আছে, সবটা ভুলে আমরা ছুটে গিয়েছি আলিমুদ্দিন স্ট্রিটে। যে বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার, যে জোট প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি, তাদের কাছে গ্রিন সিগন্যাল পেয়েছিলাম বলে। কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না, পেলে নিশ্চিতভাবে আমরা হাজির হব। এখানে আমাদের কাছে কোনো ইগো নাই। তবে কে কার সাথে যাবে কি যাবে না সেটা তো আমরা নির্ধারণ করতে পারবো না, আমরা রিকোয়েস্ট করতে পারি। আমি আবারও রিকোয়েস্ট করব, বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার সম্প্রীতি ঐক্যকে বাঁচানোর স্বার্থে, এটা নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, এই মাটির সুনামকে ধরে রাখার স্বার্থে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। সুতরাং যে ধরনের ইগো আছে সব বিসর্জন দিয়ে আসুন এগিয়ে, যারা সেকুলার ফোর্স আছে, প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি, একসাথে আমরা লড়াই করি। নওশাদের এই আহ্বানের পর বল এখন বাম কংগ্রেসের কোর্টে। যদিও জট এখনো অব্যাহত, 2021-এর সংযুক্ত মোর্চা বা 2024-এর লোকসভা ভোটের জোট ফলাফলের পরিসংখ্যান স্বস্তিদায়ক নয় বাম কংগ্রেসের কাছে। ভোটের ফলাফলে কংগ্রেসের ভাগ্যে একটি আসন জুটলেও বামফ্রন্টের কেউ এ রাজ্য থেকে লোকসভায় যেতে পারেনি। এবার তাই বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটানোই লক্ষ্য দুই দলের, কিন্তু আসন সমঝোতার বিষয় এখনো স্পষ্ট নয়। সিপিআইএম এর সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেস সম্পর্কে সংশয় প্রকাশ করা হয়েছে। যদিও রাজ্যভিত্তিক বোঝাপড়ার বিষয়টি রাজ্য নেতৃত্বের ওপরেই ছেড়েছে একে গোপালন ভবন। অন্যদিকে কংগ্রেসের তরফে 294টি আসনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলেই সূত্রের খবর। মুর্শিদাবাদে একাংশ জোট চাইলেও মালদা বা উত্তরের নেতারা 294 আসনেই লড়াই পক্ষপাতী। সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত দলের হাইকমান্ড নেবে তা স্পষ্ট করলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। দল সিদ্ধান্ত নেবে, আপনি অনেক দেরি আছে, টাইম আছে। বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে আলোচনা কত হতেই পারে, কত কিছু আলোচনা বেরোয়, তারপরে অনেক কিছু আলোচনার পরে দেখুন আমরা দল করি, দলের একটা সর্বোপরি সর্বভারতীয় কংগ্রেস কমিটি, রাজ্যের একটা কমিটি আছে, তারা ঠিক সিদ্ধান্ত নেবেন। তারা যে সিদ্ধান্ত নেবে সেটা হবে। যতক্ষণ আমি আমরা দলের লোক, দলের জন্য যা করার সেটা। তৃণমূলকে সরানো আর বিজেপিকে ঠেকানো লক্ষ্য কার্যত সব বিরোধী শিবিরেরই এক, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা আদতে কতটা মসৃণ? একদিকে নওশাদের ঐক্যের ডাক, অন্যদিকে বাম কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন। সব মিলিয়ে 26-এর বিধানসভার আগে জোট সমীকরণ এখনো এক গোলক ধাঁধা। সংযুক্ত মোর্চার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিরোধীরা কি পারবে ব্যক্তিগত অহং বিসর্জন দিয়ে নতুন কোনো রসায়ন তৈরি করতে, নাকি আসন ভাগাভাগির জটে আটকে থাকবে বিরোধী ঐক্যের স্বপ্ন? উত্তর দেবে সময়ের কাঁটা। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও অপ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।